বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে এবং এই সন্ধ্যার সময় সমুদ্র সৈকত সবচেয়ে ব্যস্ততম একটি সময় পার করে থাকে। কারণ এই সন্ধ্যার সময়ে কিন্তু এই পর্যটক এবং স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় এই সমুদ্র সৈকতে, এবং তারা এই যে সূর্যাস্ত দেখতেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমায়, তারা পাড়ি জমায় এখানে। এবং যেটি বলছিলাম যে এখন বৈশাখ মাসের শুরু হয়ে গিয়েছে এবং আজ বৈশাখের একদম 10 থেকে 11 দিন মতো চলে গিয়েছে। তো এই সময়টাতে কিন্তু আমরা সকাল থেকেই লক্ষ্য করতে পারছি যে অনেকটা গরম অনুভূত হচ্ছে, এবং যেটি এর আগেরও কথা ছিল যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ আবহমান ছিল, সেটির বিলুপ্তির পরই কিন্তু কথা ছিল যে গরমের তাপমাত্রা অনেকটা বেড়ে যাওয়ার, সেই গরমের তীব্রতা বেড়ে যাওয়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখন থেকে কিন্তু সকাল থেকেই যখন থেকে একদম সূর্য মাথার উপরে থাকে তখন থেকেই কিন্তু অনেকটা গরম অনুভূত হয়। এবং আজ যদি বলে রাখি যে আজ আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে তথ্যটি পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী আজ কক্সবাজারের তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, এবং এছাড়াও যেটি অনুভূত হয়েছে 43 ডিগ্রি পরিমাণ। তো এই যে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও 43 ডিগ্রি পরিমাণ যেটি অনুভূত হওয়া, তো এই যে অনুভূতির কথা যেটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই যে অনুভূতির বিষয়টা যে একটু বেশি লাগে, সেটার পিছনে কারণটা হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণেই কিন্তু আমাদের ভ্যাপসা গরম লেগে ওঠে, এবং এই ভ্যাপসা গরমের কারণেই যতটুকু তাপমাত্রা তার থেকে কিছুটা বেশি অনুভব হয়। এবং আজ সকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রাই ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। রাতে কিছুটা তাপমাত্রা কমলেও 1 ডিগ্রি পরিমাণ তাপমাত্রা কমতে পারে, কিন্তু বেশ একটা তারতম্য ঘটবে না তাপমাত্রার, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এবং তিনি যেটি বলেছেন যে আসলে এই যে এপ্রিল মাসের এই শেষ সময়টাতে কিন্তু তাপমাত্রার এমনই একটি অবস্থা থাকবে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ বৃষ্টির দেখা মিলতে পারে, যেটি একদম মৃদু আকারে, এবং যে গুড়ি গুড়ি বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবং যদি আমরা এখন একটু লক্ষ্য করে দেখি যে আকাশে কিন্তু মেঘ রয়েছে, আমরা সেই মেঘ লক্ষ্য করতে পারছি। তো এই মেঘের কারণেই কিন্তু যে আবহাওয়াবিদ আছেন কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ, তিনি আসলে এই কথাটিই বলেছেন যে আকাশে কিন্তু প্রায় সময় মেঘ লক্ষ্য করা যায়, এবং যে বিকেলের সময় থেকে মাঝে মাঝে আমরা লক্ষ্য করতে পারি যে আকাশ একদম অন্ধকারাচ্ছন্ন প্রায় সময় হয়ে পড়ে এবং কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমি যে সৌন্দর্যটি উপভোগ করতে আসেন কক্সবাজারে পর্যটক থেকে স্থানীয়রা সমুদ্র সৈকতে, সেই সৌন্দর্যের কথাই কিন্তু যেটি বলছিলাম সেটি এখন কিন্তু দেখা যাচ্ছে যে একদম সূর্য ডুবে যেতে চলেছে এবং সূর্য অস্ত যাওয়ার খুবই কাছাকাছি সময়ে চলে এসেছে, এবং আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছের মাঝখান থেকেই কিন্তু দেখা যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছে, এবং এই যে ডুবে যাওয়ার মুহূর্তে সূর্যের এই যে রক্তিম আভা, লাল আভা, আর সেই আভাটি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, এবং এটি কিন্তু প্রকৃতিতে একটি অপরূপ সৌন্দর্যের বিস্তার ঘটায়। এবং এই সৌন্দর্য দেখতেই কিন্তু কক্সবাজারে ভিড় জমান সকলেই, এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারাও এবং যারা পর্যটকেরা রয়েছেন তারাও এখানে ভিড় জমিয়ে থাকেন। এবং সামনেই 3 দিনের লম্বা কিছুটা ছুটি রয়েছে, যে এই যে মে দিবস এরপরে সাপ্তাহিক ছুটি, সবকিছু মিলে 3 দিনের টানা ছুটি কক্সবাজারে রয়েছে। তো সেই টানা ছুটিতেও যে পর্যটক আসবে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে। কিন্তু পর্যটক আসুক না আসুক, সবসময় কিন্তু এই সমুদ্র সৈকত একদম ভরপুর থাকে। এখানকার স্থানীয় যে সকল দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন, তারা প্রায় সময় এই সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান, তাদের পরিবার নিয়ে আসেন এখানে, এবং অনেকে তাদের বন্ধু বান্ধব নিয়ে আসেন, আমরা সেটাই লক্ষ্য করতে পারি। এবং যে সারাদিনের যে তপ্ত রোদ, সারাদিনের যে গরম ক্লান্তি, সব কিছু ভুলে এই যে বিকেলে এই সমুদ্র সৈকতে এসে সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়া কিংবা কিছুটা একটু মলিন হাওয়া যেটি বয়ে যায়, সেটির জন্যই কিন্তু এখানে পর্যটকেরা কিংবা স্থানীয়রাও ভিড় জমান, এবং স্থানীয়রা তাদের বাসা থেকে সকল প্রকার কাজ শেষ করে এসে বিকালের সময়টাতে, যে সময়টাতে তারা একদম ক্লান্তিবিহীনভাবে এখানে এসে সমুদ্রকে উপভোগ করতে পারেন, তারা এখানে এসে সেটাই করে থাকেন। এবং এই যে এখন যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু সমুদ্র সৈকতের পাড়ে এখানে বাতাসের আর্দ্রতা কিছুটা কম রয়েছে, যার কারণে এখানে যে গরমের অনুভূতিটা কিছুটা কম হচ্ছে, এবং এখানে বাতাস অনেকটাই রয়েছে। এবং এখানে কিন্তু আমি যেটা বলছিলাম যে এই মুহূর্তে যে কক্সবাজারের তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভব করা যাচ্ছে, এবং আসলে যে তাপমাত্রাটি রয়েছে সেটি হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে তারতম্য, এই তারতম্যের মূল কারণটি হচ্ছে বাতাসের আর্দ্রতা।
বাতাসের আর্দ্রতা যত বেশি বৃদ্ধি পায় তত বেশি কিন্তু আমাদের গরম অনুভব হয় এবং এই মুহূর্তে বাতাসের আর্দ্রতা বিরাজমান করছে ৭৯% এবং যে ৭৯% আর্দ্রতার কারণেই কিন্তু বেশি গরম অনুভূত হচ্ছে এবং এই সমুদ্র পাড়ে এই মুহূর্তে যে বাতাস বইছে হালকা বাতাস, সেই বাতাসের গতিবেগ চলছে ১৪ কিলোমিটার ঘন্টায় ১৪ কিলোমিটার করে এবং এই যে বাতাসের কারণেই কিন্তু এখানে একটি শীতল হাওয়া অনুভব করা যাচ্ছে। এর পাশাপাশি আমরা যে বলছিলাম যে মেঘে ঢেকে গেছে আকাশ, তো কিছুটা আকাশে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, কিন্তু এই মেঘ বৃষ্টির মেঘ নয়। আবহাওয়াবিদ যেটি বলেছেন যে আসলে কিছু কিছু মেঘ দেখলে সাধারণ মানুষও বুঝতে পারে যে কোন মেঘগুলো আসলে বৃষ্টির হয় এবং কোনগুলো বৃষ্টির হয় না। সবকিছু মিলে কিন্তু এই যে সমুদ্র সৈকত, এই যে সুবিশাল সমুদ্র, এর পাশাপাশি এই যে বালুচরে হেঁটে চলা এবং এই যে আকাশে ঘুড়ি উঠছে, ছোটদের জন্য এখানে ঘুড়ির ব্যবস্থা রয়েছে আর তারা এখানে ঘুড়ি উড়াচ্ছে। এর পাশাপাশি এখানে আছে ঘোড়া, এর পাশাপাশি বিচ বাইক আছে। তো সব কিছু মিলিয়ে যে সমুদ্র সৈকতের যে একটি চিত্র, সমুদ্র সৈকতের পরিবেশ, সব কিছু মিলেই কিন্তু কক্সবাজারে মানুষ আসেন। এই সব কিছু মিলেই কক্সবাজার, এবং এই কক্সবাজারের মূল বিশেষ একটি অংশ এই সমুদ্রকে ঘিরে। কারণ এই কক্সবাজারে মানুষ আসেন এই সমুদ্র দর্শনের জন্য এবং কক্সবাজার বাসীরও কিন্তু যে সমুদ্র সৈকত সেটি তাদের খুবই কাছের একটি সমুদ্র সৈকত। কারণ সকলেই কিছুটা ক্লান্তি বোধ করলে সমুদ্র সৈকতে ছুটে আসেন তারা ক্লান্তি দূর করার জন্য। আমরা প্রায় সময় লক্ষ্য করতে পারি কক্সবাজারে যদি পর্যটকের সংখ্যা কিছুটা কমও থাকে, তবে স্থানীয়দের ভিড় এখানে সবসময় লক্ষ্য করা যায়। স্থানীয়রা তাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন উপজেলা থেকেও আমরা এখানে মানুষদের আসতে দেখি। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যারা এখানে উখিয়া থেকে এসেছিলেন কক্সবাজারের সমুদ্র সৈকতে, তারা অন্যান্য সময় উখিয়ার যে সৈকত রয়েছে সেখানে যান, কিন্তু আজ তারা বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে তারা এসেছেন, তারা গাড়ি ভাড়া করে এখানে এসেছেন। তো এই যে দূর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসা, এটি সমুদ্রের প্রতি ভালোবাসার জন্যই তারা এখানে ছুটে আসেন, আমরা সেটি লক্ষ্য করতে পারি। এবং যে আবহাওয়ার কথা আমি যেটি বলছিলাম যে এই পুরো মাস জুড়ে আর এই এপ্রিল মাসে যে কদিনই বাকি আছে সেই কদিনের মধ্যেই কিন্তু কোনো রকম বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া তাপমাত্রা যেটির কথা বলা হয়েছে সেটি এখন আছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যেটি খুবই সহনীয় পর্যায়ে আছে, কিন্তু এর থেকে বেশিও হতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যে তাপমাত্রা সেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে তাপমাত্রার বিষয়টি পুরো এপ্রিল মাস জুড়েই তাপমাত্রা অনেকটা বেশি থাকতে পারে এবং মে মাসের শুরুর দিকেও কিন্তু কক্সবাজারে কিছুটা তাপপ্রবাহ এবং সারা দেশেই তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি আফজার আরিয়া।